আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের 25 নম্বর পর্বে। তো এই পর্বে আমরা দেখব ইকুয়েশনের কাজ। তো প্রথমে আমরা ইকুয়েশন সেট করতে হলে আমাদের এই ডাউন বারটিতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার ইকুয়েশনটি সেট করে নিতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন মোর ইকুয়ালস ফ্রম office.com, এখানে যদি ক্লিক করেন আরও কিছু পেয়ে যাবেন। তারপর এখানে আছে ইনসার্ট নিউ ইকুয়েশন, তো এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন ইকুয়েশনের একটি বার এসে পড়েছে। তাছাড়াও যদি আপনি চান ইনসার্টে যাবেন, তারপরে এখানে ইকুয়েশনের উপরে যেই এটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই এটা এসে পড়বে। আর যদি চান আপনি কিবোর্ডের শর্টকাট ব্যবহার করতে, সেক্ষেত্রে আপনার অল্টার বাটনটি চেপে রেখে ধরে তারপর এখান থেকে সমান সমান প্রেস করতে হবে। ইকুয়াল প্রেস করলে আপনি দেখতে পাবেন এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তারপর এখান থেকে যদি চান আপনি এটাকে আবার অন্য ইকুয়েশন দিবেন, তাহলে এখানে অনেক ধরনের অপশন আছে যেটা আমরা প্রথমে দেখেছিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে এটা যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ড্র করতে পারবেন ইকুয়েশনগুলো। তো প্রথমে আমরা এখানে অন লিখে দিচ্ছি, তারপর এখান থেকে আমরা একটি দাগ দিলাম, তারপর এখান থেকে আমরা 2 লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা যখন ইনসার্টে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এটা ড্রোর মাধ্যমে এটা করা যায়। তো আমরা কিন্তু প্রথমে 1 লিখেছিলাম, এটা অন্য একটা ওয়ার্ড হয়ে গিয়েছে, আমাদের আরটা ঠিক মতো হয়নি। তো আমরা আরেকটি নতুন নিব, এর জন্য আমাদের অল্টার প্লাস সমান সমান প্রেস করতে হবে, তারপর এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা ইউনিকোড ব্যবহার করতে পারবো, পরে এখানে টেক্সট অ্যাপ্লাই করতে পারবো। তাছাড়া এখানে আপনি যদি চান ব্র্যাকেট অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়াও এরপর দেখতে পাচ্ছেন কিছু সিম্বল আছে, আপনি চাইলে এখান থেকে সিম্বলগুলো অ্যাপ্লাই করতে পারেন। এখানে অনেক ধরনের ম্যাথ সিম্বল আছে, বেসিক্স ম্যাথ সিম্বল। তো এখান থেকে তারপর আছে বেসিক ম্যাথ, তারপর নিচেই কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। এগুলোর মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আলাদা আলাদাভাবে এখানে সুন্দর সুন্দর কিছু আপনি ক্যাটাগরি পাবেন। তো আমরা বেসিক ম্যাথেই ক্লিক করব। তারপর আপনি যদি চান এখান থেকে যে কোনো একটি আপনার যেটা পছন্দ সেটা নিতে, তাহলে এখানে ক্লিক করলেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপর দেখতে পাচ্ছেন ফ্র্যাকশন, এখানে যদি ক্লিক করেন তাহলে আমরা যে প্রথমটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে আমরা উপরেটির মধ্যে ক্লিক করে তারপর এখানে আমরা 1 লিখলাম, যেটা আমরা প্রথমে ড্র করেছিলাম। এরপর যদি আমরা নিচেরটিতে টিপ দিয়ে এখানে 2 লিখে দিই তাহলে দেখতে পাবো এখানে সুন্দরভাবে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তারপর আমরা যদি চাই আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে, সেক্ষেত্রে আমাদের Ctrl Z প্রেস করতে হবে। তারপর আমরা যদি এটাকে আরেকটা এরপরে যাই তাহলে এখানে দেখতে পাবো যে পার্সেন্টেজ আকারে কিন্তু একটি ইকুয়েশন দেখাচ্ছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, প্রথমটিতে আমরা যে কোনো একটি ওয়ার্ড লিখতে পাবো বা যে কোনো নাম্বার এখান থেকে লিখতে পাবো আপনার পছন্দ মতো। তারপর যদি এখানে আরেকটি ওয়ার্ড এখানে ক্লিক করে লিখে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্ড অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এভাবেই খুব সহজেই আপনি ম্যাথগুলো ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এখানে আছে এখানে ওয়ার্ডের কিছু ইকুয়েশন দেখতে পাচ্ছেন। তাছাড়াও এখানে আছে স্ক্রিপ্টে যদি ক্লিক করেন তাহলে এখানে প্রথমেই যদি এটাতে আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো প্রথমটাতে আমরা প্রেস করে যদি টাইপ করে দিই তাহলে দেখব এটা বড় আকারের নিচে আসছে, আর দ্বিতীয়টি ছোট আকারে যেরকম লেখা থাকে H2O। তো এখানে আমরা 0 লিখে দিই, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটি স্ক্রিপ্ট এসে পড়েছে। তো আমরা এখানে আরও স্ক্রিপ্ট পাবো। আমরা এখানে স্ক্রিপ্টে যাব, যাওয়ার পর এখানে অনেক ধরনের স্ক্রিপ্টের অ্যাপ্লাই স্টাইল দেখতে পাবো। তো তারপর এখানে আরও অপশন আছে, এখান থেকে সুন্দর সুন্দর অপশন আপনি যদি চান এগুলো যেটা আপনার প্রয়োজন সেটা ব্যবহার করতে, এখানে আমি এক্সাম্পল এদিকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আপনি যদি নিচে স্ক্রল করেন আরও অপশন দেখতে পাবেন। তারপর ব্র্যাকেট আছে, আপনি চাইলে বিভিন্ন ধরনের ব্র্যাকেট ব্যবহার করতে পারেন। তারপর এখানে অনেক ধরনের অপশন আছে, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কোট আছে, সিন আছে, আপনি যেটা ইচ্ছা এখান থেকে সেটা অ্যাপ্লাই করে নিতে পারেন আপনার পছন্দ মতো। তারপর এখানে আছে লিমিট অ্যান্ড লগ, এখানে যদি ক্লিক করেন তাহলে বিভিন্ন ধরনের জিনিস আপনি এখানে দেখতে পাবেন। তারপর আছে অপারেশন যদি ক্লিক করেন এখানে অনেক ধরনের স্টাইল আপনি দেখতে পাবেন। আর নিচে এখানে যদি ক্লিক করেন তাহলে এটাকে ছোট বড় করতে পারবেন ড্র্যাগ করে। তারপর আছে ম্যাট্রিক্স, আপনি ম্যাট্রিক্সে ক্লিক করলে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স এখানে দেখতে পাবেন। যে কোনো একটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি টাইপ করে দিবেন, তারপর এখান থেকে আপনার পছন্দ মতো ওয়ার্ড সেট করে দিবেন, বা সেট করে দিতে পারলেই আপনার ইকুয়েশন অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই ছিল ইকুয়েশন দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।